হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তখন তোমাদের 11ই জানুয়ারি ফার্স্ট শিফটে যে কোশ্চেনগুলো কালেক্ট করতে পেরেছি সেটাই তোমাদের আমি করিয়ে দিচ্ছি। প্রত্যেককে রিকোয়েস্ট করবো টেলিগ্রাম চ্যানেলে একটু জয়েন করো যাদের যাদের রিসেন্টলি পরীক্ষা আছে, কারণ ওইখানে অনেকজন আমাদের কমেন্ট করে দেয় যে কী কী প্রশ্নগুলো এসছে। তোমাদের সামনে যাদের পরীক্ষা আছে, এক্সাম রিলেটেড কোনো কোশ্চেন থাকলে তোমরা টেলিগ্রামে তাদের সুদিয়ে নিতে পারবে। তো অবশ্যই একটু টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। এবার দেখো, আজ যাদের পরীক্ষা ছিল অবশ্যই একটু দেখে নাও, এবং তার সাথে তোমাদের যাদের নেক্সট ফেজে তোমাদের এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষা আছে তারা অবশ্যই তোমরা দেখবে, এবং যাদের ফার্স্ট শিফট আজকে পরীক্ষা ছিল তোমরা দেখে নাও যে কোন কোন প্রশ্নগুলো এসেছিল, এবং এর বাইরে যে প্রশ্নগুলো আমি এখানে করিনি সেগুলো একটু কমেন্ট করে দেবে। তাহলে রাতে যখন তোমাদের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মিলে যে ক্লাসটা করাবো সেখানে সেই কোশ্চেনগুলো আমি অ্যাড করে দেবো। সবার প্রথম দেখো, এরকম একটা প্রশ্ন ছিল, আখ গাছ কোনটি থেকে তার রস তৈরি করে? এরকম সূর্যরশ্মি, এয়ার, ওয়াটার, এরকম কি একটা অপশন ছিল। তো অরিজিনাল প্রশ্নটা পাইনি, তো এইরকম ধরনের প্রশ্ন ছিল। তো এটা যত সম্ভব গ্রাউন্ড থেকে বা মাটি থেকে যে জলটা শোষণ করে এটা অ্যান্সার হতে পারে, তো এটা শিওর নয়। তো তোমরা একটু কমেন্ট করে দিও যারা আজকে পরীক্ষা ছিল। সেকেন্ড দেখো, রক্ত কি? এরকম একটা প্রশ্ন ছিল। তো রক্ত হচ্ছে কানেকটিভ টিস্যু বা যোগ কলা। তো তোমাদের অপশানে যেটা ছিল সেটা তোমরা করবে। নেক্সট দেখো, এটা ওয়ান টাইপ অফ রিজনিংয়ের মতো, ভারতের টাইগার হলে নেপালে কী হবে? তো ভারতের জাতীয় পশু টাইগার, তো নেপালের কী হবে? গরু। ওকে, তারপরে দেখো, এটা চিতা বা টাইগার এরকম কিছু একটা অপশানে ছিল। ওকে, তো সেই হিসাবে এখানে গরুটা আমি অ্যান্সার করলাম, কারণ নেপালের জাতীয় পশু হচ্ছে গরু। তারপর দেখো, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, মানে প্রথম গোল টেবিল বৈঠক যেটা, সেখান থেকে প্রশ্ন এসেছে। তো লাস্ট 2-3 দিন ধরে তোমাদের গোল টেবিল প্রত্যেক শিফটেই প্রশ্ন আসছে। তো এখানে আমি একটু এক্সট্রা ডিটেলস বলে দেবো, সেগুলো মনে রাখবে সামনে যাদের পরীক্ষা আছে। সবার প্রথম এটার অ্যান্সার হচ্ছে যে প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল 1930 সালে। ওকে, 1930-এ প্রথম হলো, 1931-এ দ্বিতীয় হলো, এবং 1932-এ তৃতীয় হলো। এই তিনটে গোল টেবিল বৈঠক অ্যাটেন্ড করেছিল ডক্টর বি.আর. আম্বেদকর। ওকে, এবং এই যে মিডিল যেটা দ্বিতীয় গোল টেবিল বৈঠক 1931 সালে যেটা হয়েছিল, এটা একমাত্র তোমার অ্যাটেন্ড করেছিল গান্ধীজি। ওকে, তো এটা একটু মনে রাখবে, এইখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। নেক্সট তোমাদের চলে আসি, দেখো, লার্জেস্ট নাম্বার অফ টাইগার ইজ ফাউন্ড ইন মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশে সর্বোচ্চ কতগুলো বাঘ কাউন্ট হয়েছে সর্বোচ্চ? তো এটা অ্যান্সার হচ্ছে 526টি। তো তোমাদের পরীক্ষায় অপশন হয়তো এর পাশাপাশি কোনো একটা অপশন থাকবে, তো অবশ্যই একটু কমেন্ট করে দিও যাদের পরীক্ষা ছিল। এরপরে দেখো, অস্ট্রেলিয়ান ওপেন 2020-তে ওমেন্স সিঙ্গেল কে জিতেছেন? তো মনে রাখবে, অস্ট্রেলিয়ান ওপেন 2020-তে ওমেন্স সিঙ্গেল জিতেছেন সোফিয়া ক্যানন। এবার তোমাদের প্রশ্ন চলে আসতে পারে, সোফিয়া ক্যানন তিনি কোন কান্ট্রি থেকে বিলং করছেন? ইউএসএ হয়ে যাবে। ওকে, এটা মনে রাখবে, এবং তার সাথে মনে রাখবে এই যে অস্ট্রেলিয়ান ওপেন 2020 মেন্স সিঙ্গেল এটা জিতেছে নোভাক জোকোভিচ। কোথা থেকে? সার্বিয়া থেকে। তো এটাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে, তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। এরপর দেখো, খুব ইজি একটা প্রশ্ন এসেছে, ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেম চেঞ্জ হয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে হয়েছিল? তো আমরা প্রত্যেকেই জানি 1955। তো এটা আশা করি সবাই অ্যান্সার করতে পেরেছো। এবার দেখো, নাসা ইসরো রকেট লঞ্চার রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল, যে পরীক্ষা দিয়েছিল সে শুধু এইটুকুই কমেন্ট করেছে। তো তোমরা একটু কমেন্ট করে দিও কারো যদি মনে থাকে যে এক্স্যাক্টলি প্রশ্নটা কী ছিল। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? সো সাঁচি স্তূপ এটা হচ্ছে মধ্যপ্রদেশে। তো সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। এরপর দেখো, আরেকটা প্রশ্ন ছিল যে দক্ষিণ আফ্রিকা ও মহাত্মা গান্ধী রিলেটেড একটা প্রশ্ন ছিল। তো প্রশ্নটা এক্স্যাক্ট আমি পাইনি, তো এইটুকু তোমরা ধরে রাখো যে দক্ষিণ আফ্রিকা এবং মহাত্মা গান্ধী রিলেটেড একটা প্রশ্ন ছিল। সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রবর্তন কে করেন? তো লর্ড ওয়েলেসলি তিনি সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রবর্তন করেছিলেন। এরপর দেখো, আবার একটা প্রশ্ন এসছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কত সালে গঠিত হয় বা প্রতিষ্ঠা হয়? তো মনে রাখবে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এটা 29 জুলাই 1957। ডেট চাইনি, হয়তো সালটাই চেয়েছিল, তো দুটোই তোমাকে মনে রাখতে হবে। এবার দেখো, এখান থেকে আর যে প্রশ্ন আসতে পারে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। এর মেম্বার কান্ট্রি হচ্ছে 172টি দেশ। তো এটা একটু তোমরা মনে রাখবে। এরপর চলে আসি, দেখো, ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স বলেছে। ওকে, তো ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছেন জন মেনার্ড কেনিস। এবং আগের দিনে তোমাদের কোনো একটা পরীক্ষায় ছিল ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফটে, যে ফাদার অফ ইকোনমিক্স কে ছিল, তখন অ্যান্সার কী হতো? অ্যাডাম স্মিথ। তো অলরেডি দুটো প্রশ্ন কিন্তু তোমাদের চলে এলো। নেক্সট দেখো, ব্লু মাউন্টেন বা নীল পর্বত কাকে বলা হয়? তো নীলগিরি পর্বতকে ব্লু মাউন্টেন বলা হয়, আমরা প্রত্যেকে জানি। এরপর দেখো, রানাকপুর জৈন টেম্পল কোথায় অবস্থিত? তো রানাকপুর জৈন টেম্পল এটা কোথায় অবস্থিত সেটা এখানে তোমরা দেখে নাও। তো এটা মনে রাখবে, এটা অবস্থিত হচ্ছে রাজস্থানে। রানাকপুর জৈন টেম্পল এটা অবস্থিত হচ্ছে রাজস্থানে। নেক্সট একটা কবিতা রিলেটেড প্রশ্ন ছিল, মাই মাদার অ্যাট 66। তো এই পোয়েম বা বুকস অ্যান্ড অথার্সের মধ্যে এটা একটা পড়ছে, তো এটা অ্যান্সার হচ্ছে কমলা দাস, এটা হচ্ছে অ্যান্সার। এরপর নেক্সট একটা প্রশ্ন ছিল, ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2003 রিলেটেড। তো এটা কী প্রশ্ন ছিল জানা নেই, তো এটা মনে রাখবে, এটা ইন্ট্রোডিউস করেছিল মিস্টার যশবন্ত সিনহা। তো এই রিলেটেড কি একটা প্রশ্ন ছিল, তোমরা এইটুকু মনে রাখো যে এখান থেকে প্রশ্ন এসছে।
প্রথম ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? তো 3 জন পেয়েছিলেন, চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন। এবং প্রথম কবে দেওয়া হয়েছিল? 1954। তো এই সালটাও তোমাদের মনে রাখতে হবে। এরপর দেখো SLR এর ফুল ফর্ম তোমার কাছে জানতে চেয়েছে। তো SLR এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। তো এইটা পুরোটা কিন্তু স্পেলিংটা একটু দেখে নেবে। এবার দেখো বান কি মুন তিনি কোন দেশ থেকে বিলং করছেন? তো তিনি অ্যান্সার কী হবে? সাউথ কোরিয়া। এরপর দেখো 2018-তে কমনওয়েলথ গেমস যেটা হয়েছিল সেটা ভারতের ওপেনিং সেয়ারমনিতে ফ্ল্যাগ বিয়ারার কে ছিলেন? তো অ্যান্সার হচ্ছে নীরজ চোপড়া। এবং তোমাদের সেকেন্ড শিফট বা আদার্স কোনো একটা শিফটে চলে আসবে ক্লোজিং সেয়ারমনিকে ফ্ল্যাগ বিয়ারার ছিলেন। তো অ্যান্সার মনে রাখবে রানী রামপাল। এরপর দেখো 1757 সালে যে পলাশির যুদ্ধ হয়েছিল সেখান থেকে একটা প্রশ্ন ছিল। ওকে, এবং দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের আসতে পারে নেক্সট যাতে পরীক্ষাতে, যে কাদের মধ্যে হয়েছিল? তো সিরাজউদ্দৌলার সাথে কার সাথে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বকে দিয়েছিলেন রবার্ট ক্লাইভ। এটা মনে রাখবে, রবার্ট ক্লাইভ তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব দিয়েছিলেন। তো এইরকম ছোটো ছোটো প্রশ্নগুলো তোমাদের মনে রাখতে হবে। এই প্রশ্ন রিলেটেডই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে। এরপর দেখো উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এই রাজ্যগুলি গঠন হয়েছিল কবে? তো এই তিনটে রাজ্য একই সালে গঠন হয়েছিল। কোন সালে? 2000 সালে। ওকে, এরপর দেখো কম্পিউটারে কোন চিপ যেটি অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল গণনা করতে পারে? তো আমরা জানি ALU ফুল ফর্ম কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো এরকম রিলেটেড প্রশ্ন আসছে কম্পিউটার থেকে। এরপর দেখো নিম্নোক্ত কোন ওয়েবসাইটটি শপিং ওয়েবসাইট নয় বলেছে? ওকে, তো টুইটার এটা কোনো শপিং অনলাইন শপিংয়ের কোনো ওয়েবসাইট নয়, হয়তো ফ্লিপকার্ট, আমাজন এরকম তোমাদের অপশানে ছিল হয়তো। এরপর দেখো আর্টিকেল 263 থেকে একটা প্রশ্ন ছিল। তো কনস্টিটিউশনের আর্টিকেল থেকেও কিন্তু প্রশ্ন আসছে। তো এটা কি রয়েছে এখানে? যে ইন্টারস্টেট কাউন্সিল রিলেটেড যে টপিকটা সেইটা বলা রয়েছে আর্টিকেল 263-তে। তো এটা মনে রাখবে। এরপর দেখো অয়েল ল্যাম্প কোন নীতি মেনে চলে? তো ক্যাপিলারি রিয়াকশন, এটা আমরা পড়েছি অনেক সময় কৌশিক ক্রিয়া। তো এটা এখান থেকে একটা প্রশ্ন ছিল। এরপর দেখো মডার্ন জেনারেশনে কোন প্রিন্সিপাল মেনে চলে? তো মডার্ন জেনারেটর, এর জেনারেশন হয়ে গেছে, তো এটা জেনারেটর হবে। ওকে, স্পেলিং একটু মিস্টেক হয়ে গেছে। তো মডার্ন জেনারেটর, তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই প্রিন্সিপাল মেনে চলে। এরপর দেখো 1992 সালে যে সামিট হয়েছিল সেটা কী নামে পরিচিত? তো এর আগের তোমাদের যে পরীক্ষা হয়েছিল তোমাদের কালকের শিফটে, তো সেখানে ছিল আর্থ সামিট কোন সালে হয়েছিল বা কোথায় হয়েছিল? রিও ডি জেনেরিও, যে সময় তোমাদের কালকে ফার্স্ট শিফটেই ছিল। তো সেই আর্থ সামিট 1992 সামিটটাকে বলা হয় আর্থ সামিট। এটা কোথায় হয়েছিল? রিও ডে জেনেরিওতে হয়েছিল। ওকে, তো এই টোটাল 30টা কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি। এবং দেখো ম্যাথ রিজনিং থেকে কোথা থেকে কত নম্বর প্রশ্ন আসছে সেটা একটু তোমাদের বলে দিচ্ছি। তো ম্যাথে দেখো জিওমেট্রি থেকে 3-4টে প্রশ্ন, ত্রিগোণমেট্রি থেকে 2টো প্রশ্ন, পিথাগোরাস থেকে একটা প্রশ্ন, প্রফিটস থেকে 2টো প্রশ্ন এসছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা প্রশ্ন এসছে, পার্টনারশিপ থেকে একটা এসছে, ডিআই থেকে একটু বেশি প্রশ্ন আসছে এবং প্রশ্নগুলো একটু তোমার ক্যালকুলেশন লেন্দি রয়েছে। তো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 2টো কোশ্চেন, বড মাস সিম্পলিফিকেশন থেকে সব থেকে 4-5-6টা প্রশ্ন থাকছে, মিন মোড মিডিয়াম থেকে একটা কি 2টো প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকছে, এলসিএম এসসিএফ লসাগু গসাগু থেকেও 1-2টো প্রশ্ন থাকছে, অ্যাভারেজ থেকে 1-2টো প্রশ্ন থাকছে, টাইম ডিস্টেন্স থেকেও 2-3টে প্রশ্ন তোমাদের থাকছে। এবং রিজনিংটাও একটু বলে দিয়ে দেখে নাও, সবগুলো কালেক্ট করতে পারিনি, তো যেটুকু শুনলাম যে স্টেটমেন্ট কনক্লুশন থেকে সব থেকে বেশি 3-4টে কি 5টা প্রশ্ন চলে আসছে। সিরিজ, যত ধরনের সিরিজের রিজনিংগুলো রয়েছে সেখান থেকে 5টা থেকে 6টা সিরিজের আসছে, ইজি টাইপের, তোমরা সবাই পারবে। তো ডাইরেকশন থেকেও 3-4টে প্রশ্ন রয়েছে, ব্লাড রিলেশন থেকেও 2-3টে প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকছে। এবং এর সাথে দেখো কোডিং ডিকোডিং যেগুলো রয়েছে এগুলো ইজি, সিলোজিজম এইগুলো থেকেও তোমাদের প্রশ্ন থাকছে 2-3টে করে। তো এই টোটাল টপিক কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করো। যাদের আজকে পরীক্ষা ছিল এর বাইরে যদি কোনো প্রশ্ন এসে থাকে অবশ্যই একটু কমেন্ট করবে। এবং আমি পিডিএফ মার্চ করে তোমাদের একটা টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিই। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, সেখানে পিডিএফ ডাউনলোড করবো, ভালো করে ডাউনলোড করবে, পড়বে। অ্যান্ড সবাইকে নেক্সট যাতে পরীক্ষা আছে অল দ্য বেস্ট।